রাজনীতিতে ভূ রাজনৈতিক ইস্যু, ভারতের স্বার্থ রক্ষাই সরকারের মূল লক্ষ্য অভিযোগ বিএনপির। মার্কিন অবস্থান নিয়ে দলটির বক্তব্যের ভিত্তি নেই বলছে আওয়ামী লীগ। দলের চোখ রাঙানি উপেক্ষা করে নির্বাচনী মাঠে বিএনপির নেতারা। খুলনা বিভাগে লড়ছেন 12 জন, সব উপজেলাতেই আওয়ামী লীগের একাধিক প্রার্থী। বিদেশি ঋণের প্রকল্পগুলো দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। 2024-25 অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার এডিপি অনুমোদন, সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগে। নির্দেশনা পেয়েছেন কিনা কর্তৃপক্ষের বলেন টাকা দিলে টাকা খাইবো, খায় আম করে ছেড়ে দিব। রাজধানীর সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। ঢাকার বাইরে হেলমেট ছাড়াই মিলছে মোটর সাইকেলের ফুয়েল। মন্ত্রীর নির্দেশনা জানেই না ট্রাফিক বিভাগ। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। দেশের রাজনীতিতে ভূ রাজনৈতিক ইস্যু নিয়ে চলছে বিতর্ক। বিদেশি প্রভুদের স্বার্থ রক্ষা করাই সরকারের মূল উদ্দেশ্য বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই ভারত পানির ন্যায্য হিস্সা না দিয়েই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে এমন দাবিও করছেন তারা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সুষ্ঠু ভোট আয়োজনে বন্ধু দেশ হিসেবে ভারতের সহযোগিতা চাইলেও পরবর্তীতে নির্বাচনে আওয়ামী লীগকে সমর্থনের অভিযোগ তুলে ভারত বিরোধী বক্তব্য আর পণ্য বয়কটের ডাকে সরব হয়ে ওঠে বিএনপি ও তাদের মিত্ররা। মাওলানা ভাসানীর ফারাক্কা অভিমুখে লং মার্চ দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় যোগ দিয়ে ভারতের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তোলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা বরাবরই লক্ষ্য করেছি যে বাংলাদেশের জন্ম হওয়ার পর থেকেই আমাদের প্রতিবেশী তারা সবসময় বাংলাদেশকে একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার জন্য তারা সবসময় তাদের সকল কর্মকাণ্ডকে পরিচালনা করেছে। নির্বাচন ও ভোট প্রসঙ্গে বিএনপির এই শীর্ষ নেতার দাবি, জনগণের উপর নির্যাতন চালিয়ে ক্ষমতায় টিকে আছে আওয়ামী লীগ। যার একমাত্র কাজ হচ্ছে তাদের নিজেদের বৃত্ত তৈরি করা আর অন্য দেশের যে প্রভুত্ব সেটাকে মেনে নিয়ে তাদের যে স্বার্থ সেই স্বার্থকে রক্ষা করা। আজকে এই সরকার জনগণের সরকার নয়, কোনো নির্বাচনই তারা করে না। নির্বাচন করলে তারা জানে যে তাদের একটা ভূমিধস পরাজয় হবে, তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই কারণে বিভিন্ন কৌশলে তারা এখানে নির্বাচন একটা দেখিয়ে তারা ক্ষমতায় টিকে থাকে। আবারও দল মত নির্বিশেষে সবাইকে এক হয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানান বিএনপি মহাসচিব। বাংলাদেশকে যদি আমরা রক্ষা করতে চাই, বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব যদি আমরা পূর্ণ রাখতে চাই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ও নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে গেছেন ডোনাল্ড ট্রাম্প। তাই এ বিষয়ে বিএনপি নেতাদের বক্তব্যের কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র সম্পর্ক এগিয়ে নেওয়ার বার্তা দেয়ায় আবোল তাবোল বকছেন বিএনপির নেতারা। দ্বাদশ জাতীয় নির্বাচন ঘিরে বাইডেন প্রশাসনের সঙ্গে বাংলাদেশ সরকারের নানা টানাপোড়েন থাকলেও 3 দিনের ঢাকা সফরে এসে ভিন্ন বার্তা দিয়ে গেলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। গণমাধ্যমের সামনেই অতীতের অস্বস্তি পেছনে ফেলে সম্পর্ক সামনে এগিয়ে নেওয়ার কথা বলেন মার্কিন সরকারের এই প্রতিনিধি। যদিও নির্বাচন প্রশ্নে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই রয়েছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে এক এতিমখানায় খাবার বিতরণ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় মির্জা ফখরুলের বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদেরকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, নিজের বক্তব্যেই যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে গেছেন ডোনাল্ড লু। মির্জা ফখরুল তিনি কিভাবে জানলেন যুক্তরাষ্ট্রের অবস্থান? এখনো আগের জায়গা। ডোনাল্ড লু তার বক্তব্য কি ফখরুল সাহেব শুনেননি? তিনি যে কথা বলেছেন এরপরে ফখরুল সাহেবের এ বক্তব্যের কোনো মূল্য নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ডোনাল্ড লুর সফরে আশাহত হয়ে ভিত্তিহীন বক্তব্য দিচ্ছে বিএনপি। অনেক চেষ্টাও করেছিল দেখা সাক্ষাৎ করার জন্য, তাদের আশায় গুড়ে বালি দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র বার্তা দিয়ে গেছে
তারা সম্পর্ককে আরো গভীর করতে চায়, সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়। শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে ক্ষমতাসীন দলের নেতারা বলেন, দেশে ফিরে নির্বাসিত গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ আর জনগণের ভাগ্য বদল নিশ্চিত করেছেন শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা কখনো ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বহিষ্কারাদেশ, শীর্ষ নেতাদের হুমকি ও দলের নিষেধাজ্ঞা উপেক্ষা করে উপজেলা নির্বাচনের বিভিন্ন পদে এবারও ভোটের মাঠে দেখা যাচ্ছে বিএনপির নেতাদের। আগামী 21 মে হতে যাওয়া দ্বিতীয় ধাপের নির্বাচনে কেবল খুলনা বিভাগে চেয়ারম্যান পদে 3 জন সহ বিভিন্ন পদে লড়ছেন 12 জন। আবার অন্যদিকে সব উপজেলাতেই রয়েছে আওয়ামী লীগের একাধিক প্রার্থী। তবে জয়ের বিষয়ে আশাবাদী দুপক্ষই। আব্দুল্লাহ মামুনের রুবেলের রিপোর্টে দেখব বিস্তারিত। গ্রামে গ্রামে এখন নির্বাচনী আবহ, সড়কে রঙিন পোস্টার নির্বাচনী আমেজ বাড়িয়েছে। আরও প্রচারণায় জমে উঠেছে উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপ। এই পর্বে খুলনা বিভাগের 10 জেলার 25 উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, যেখানে চেয়ারম্যান পদে লড়ছেন 90 জন প্রার্থী। প্রথম ধাপের নির্বাচনে খুলনা বিভাগে বিএনপির কোনো নেতাকর্মী প্রার্থী না থাকলেও এবার খুলনার ফুলতলা, দিঘলিয়া ও মেহেরপুরের গাংনীতে 3 জন চেয়ারম্যান পদে লড়ছেন। এরই মধ্যে প্রার্থীদের বহিষ্কার করা হয়েছে দল থেকে। তবুও নির্বাচনের মাঠে অনড় বিএনপি নেতারা। নির্বাচনের মাঠে আসছি, মানুষের চাওয়া যে আমাকে নির্বাচনের মাঠে তারা দেখতে চায়। আমি আমার আত্মবিশ্বাসের উপরে দাঁড়িয়ে প্রতিদ্বন্দ্বিতা করছি এবং ইনশাল্লাহ আমার বিজয় হবে। এদিকে অধিকাংশ উপজেলায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী থাকলেও উৎসব মুখর পরিবেশে জনপ্রিয়তা যাচাই শেষে জয়ের হাসি হাসতে চান তারা। প্রতিবন্ধকতা সৃষ্টি করে এই কাজগুলো অব্যাহত কিছু কিছু জায়গায় আছে। যোগ্য প্রার্থী বেছে নেবেন, যোগ্য প্রার্থীকেই মানুষ ভোট দেবে। তৃতীয় ও চতুর্থ ধাপেও খুলনা বিভাগের অন্তত 15 জন বিএনপি নেতাকর্মী চেয়ারম্যান সহ বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা। 2024-25 অর্থ বছরের জন্য 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অর্থাৎ এডিপির চূড়ান্ত অনুমোদন করা হয়েছে। এনইসি সভাকক্ষে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অর্থনৈতিক পরিষদের সভায় চূড়ান্ত এডিপি অনুমোদন দেওয়া হয়। এদিকে বিদেশি ঋণের প্রকল্পগুলো দ্রুত শেষ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। চলতি অর্থবছরে প্রথম 10 মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়নের হার 49.26%। প্রতি বছরের মতো অর্থবছরের শেষের দিকে বেড়েছে প্রকল্পগুলোর অর্থ ছাড়ের প্রবণতা। এর মধ্যে আগামী অর্থবছরের জন্য উন্নয়ন বাজেট চূড়ান্ত করতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সভা বসে। বিদেশি ঋণ নির্ভর প্রকল্প 3 মাস অন্তর পর্যালোচনা করে দ্রুত শেষ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বৈদেশিক ঋণ এবং অনুদানে যেসব আমাদের প্রকল্প আছে সেগুলি যেন আমরা বাড়তি শ্রম দিয়ে দ্রুত এগুলি শেষ করার ব্যবস্থা করি। আরেকটি কথা উনি আবারও বলেছেন যে আমরা যদি পিডিদের জন্য একটা পুল করতে পারি, যারা প্রকল্প পরিচালক হিসেবে যাদের কোনো অভিজ্ঞতা নাই তাদেরকে প্রয়োজনীয় ট্রেনিংটা যেন দেয়া হয়। জেলা ভিত্তিক উন্নয়ন প্রকল্প করার সম্মতি দিয়েছে এনএসি সভা। গুরুত্ব দিতে বলা হয়েছে গ্রামীণ অবকাঠামো ও স্বাস্থ্যকে। একটা উপজেলা কিছুই পাচ্ছে না, একটা উপজেলা পাচ্ছে। তো সেই জন্য আমরা এটা প্রস্তাব করলাম যে উপজেলা ভিত্তিক কোনো আমরা না করে আমরা জেলা ভিত্তিক করি। মাস্টার প্ল্যান যেটা বলি সেটা ভিত্তিক সেটা হবে, সেরকম একটা চিন্তা আমরা করছি। আগামী অর্থবছরে 1321টি উন্নয়ন প্রকল্পে বছরব্যাপী 2,65,000 কোটি টাকা খরচ করা হবে। অর্থনৈতিক পরিস্থিতির আঁচ থেকে সুরক্ষা দিতে বাজেটে এবারও গুরুত্ব দেওয়া হবে সামাজিক নিরাপত্তা খাতকে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর নির্দেশনার পরও টনক নড়ছে না ট্রাফিক পুলিশ সহ সংশ্লিষ্টদের। এখনো বাস্তবায়ন হয়নি নো হেলমেট নো ফুয়েল নীতি। এদিকে কঠোর বার্তার পরও মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা। সড়কপথে শৃঙ্খলা আনতে চেষ্টার যে কমতি নেই মন্ত্রণালয়ের, তার বড় উদাহরণ নো হেলমেট নো ফুয়েল নীতি ও মহাসড়কে অটোরিকশা বন্ধে কঠোর অবস্থান। মহানগর ও জেলা শহরে নো হেলমেট নো ফুয়েল অনেকটা কার্যকর দেখা গেলেও উল্টো চিত্র উপজেলা শহরে। বৃহস্পতিবার জেলা শহরের বাইরের পাম্পগুলোতে মানা হচ্ছে না সরকারের নীতি। হেলমেট ছাড়াই যেমন সড়কে ঘুরে বেড়াচ্ছেন মোটরসাইকেল চালকরা, নিচ্ছেন তেল। নিয়ম না মেনে নিজেদের পক্ষে সাফাই অনেকের। আমি জানতাম না, আসলে আজকে জানলাম। এবার থেকে নেক্সট টাইম থেকে যখন আসবো অবশ্যই হেলমেট ইউজ করে আসবো। হেলমেট ছাড়া পেট্রোল দেওয়া যাবে না,
এটা আমি এখনো জানি না। চেষ্টা করছি যে জনগণ সচেতন হবে, পাম্প মালিক যারা আছে তারা সচেতন হবে। তবে নো হেলমেট নো ফুয়েল নির্দেশনা কার্যকরে কোথাও কোথাও অভিযানে নামে পুলিশ। এ সময় হেলমেট নেই এমন মোটরসাইকেলকে জরিমানা ও সতর্ক করা হয়। তাদের কাগজপত্র ঠিক আছে, বাট তাদের হেলমেট নাই। আমরা তাদেরকে ইনস্ট্যান্টলি হেলমেট কিনে এনে তারপর তাদের গাড়ি আমরা ছেড়ে দিচ্ছি। এদিকে মহাসড়কে সিএনজি অটোরিকশা বন্ধের যে উদ্যোগ দীর্ঘদিনের, বারবার অভিযান হুঁশিয়ারিতেও তা পুরোপুরি থামানো যায়নি। এখনো মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার এই যানবাহন। পুলিশে ধরলে তো পুলিশে অনেক কিছু করে, গাড়ি রেখারও করে, আবার টাকা পয়সা আবার খাইয়াও আবার সাইডা দেয়। দুর্ঘটনা কমানো ও শৃঙ্খলা ফেরাতে 9 বছর আগে নেয়া 22টি জাতীয় মহাসড়কে 3 চাকার যান, অটোরিকশা ও ইজিবাইক চলাচল বন্ধের সিদ্ধান্ত কার্যকরের বিকল্প দেখছে না সড়ক বিভাগ। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছে। ইতিহাস সৃষ্টি করলো পায়রা সমুদ্র বন্দর। বন্দরে সরাসরি ভিড়ল মাদার ভ্যাসেল। 12 মিটার গভীরতার জাহাজ ভিড়তে পারায় বন্দর ঘিরে নতুন সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। দেখছেন জনপদের সময়। হজে যাওয়া নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি 1870 জনের। কিছু এজেন্সি ইতিমধ্যেই ভিসার কাজ শুরু করেছে। আগামী 21 মের মধ্যে হজ যাত্রীদের ভিসা কার্যক্রম শেষ হবে বলে হজ অফিস থেকে জানানো হয়েছে। অন্যদিকে টাকা নিয়েও হজ যাত্রীদের ভিসা দিতে না পারায় দিয়া ইন্টারন্যাশনাল ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিক এবং এমডির বিরুদ্ধে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। হজ যাত্রার 8ম দিনে 9টি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন যাত্রীরা। গত 3 দিনের তীব্র গরমে মানুষ যখন অতিষ্ঠ, তখন রাজশাহীতে মিলল বৃষ্টির দেখা। কোথাও কোথাও বিদ্যুৎ চমকাতেও দেখা যায়। বৃহস্পতিবার সন্ধ্যায় বিভিন্ন এলাকায় ঠান্ডা বাতাস বইতে শুরু করে। এ সময় আকাশে গর্জন করে গুড়ি গুড়ি বৃষ্টি নামে রাজশাহী শহরে। কালবৈশাখী ও শিলা ছাড়াই বৃষ্টি হওয়ায় স্বস্তিতে নগরবাসী। আবহাওয়া অফিস জানিয়েছে, গত 3 দিন ধরে মাঝারি তাপপ্রবাহের মধ্যে বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.8 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যায় শুরু হওয়ায় বৃষ্টিপাতে আম ও ফসলের উপকার হবে বলে জানায় কৃষি বিভাগ। দেখছেন জনপদ সময়। নতুন ইতিহাস সৃষ্টি করলো পায়রা সমুদ্র বন্দর। প্রথমবার বন্দরের নিজস্ব টার্মিনালের সরাসরি জেটিতে ভিড়ল বিদেশি মাদার ভ্যাসেল। বন্দরের প্রথম টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও পরীক্ষামূলকভাবে ভেড়ানো হয় জাহাজ। জেটিতে 12 মিটার গভীরতার জাহাজ ভিড়তে পারায় বন্দর ঘিরে নতুন সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। শিকদার জাবির হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। বুধবার বিকেলে পায়রা বন্দরের নবনির্মিত প্রথম টার্মিনালের জেটিতে ভেড়ানো হয় পানামার পতাকাবাহী জাহাজ এমভি জেন। 200 মিটার দৈর্ঘ্য ও 33 মিটার প্রস্থের এ জাহাজে করে দুবাই থেকে আনা হয় 50,500 মেট্রিক টন লাইমস্টোন। এই পায়রা বন্দরকে ঘিরে আমাদের অনেক স্বপ্ন। আজ আমাদের স্বপ্ন পূরণের প্রথম দিন। প্রথম ঘটনার সাক্ষী হতে পেরে আমরাও নিজেদেরকে খুব গর্বিত মনে করছি। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রথম টার্মিনালের 650 মিটার জেটির 250 মিটার এরই মধ্যে প্রস্তুত। আনুষ্ঠানিক উদ্বোধন না হলেও পরীক্ষামূলকভাবে জেটিতে এ জাহাজটি ভেড়ানো হয়েছে। তবে কোনো ধরনের সমস্যায় পড়তে হয়নি। তাই এখন থেকে সরাসরি জেটিতে মাদার ভেসেল ভিড়তে কোনো ঝামেলা নেই। বাংলাদেশের অর্থনৈতিক যে উন্নয়ন এবং অগ্রগতিতে এই যে আজকের যে সূচনা, এটা একটা বড় অবদান রাখবে। গত বছরের 26 মার্চ শেষ হয় পায়রা বন্দরের ক্যাপিটাল ড্রেজিং, আর এরপর থেকেই 10.5 মিটার গভীরতা সৃষ্টি হয় রামনাবাদ চ্যানেলে। এ কারণেই সরাসরি মাদার ভ্যাসেল জেটিতে ভিড়তে পেরেছে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। রাজনীতিতে ভূ রাজনৈতিক ইস্যু, ভারতের স্বার্থ রক্ষাই সরকারের মূল লক্ষ্য, অভিযোগ বিএনপির। মার্কিন অবস্থা নিয়ে দলটির বক্তব্যের ভিত্তি নেই বলছে আওয়ামী লীগ। দলের চোখ রাঙানি উপেক্ষা করে নির্বাচনী মাঠে বিএনপি নেতারা। খুলনা বিভাগেই লড়ছেন 12 জন, সব উপজেলাতেই আওয়ামী লীগের একাধিক প্রার্থী। নির্দেশনা পেয়েছেন কিনা কর্তৃপক্ষের বলেন, টাকা দিলে টাকা খাইব, খায় আমরা ছেড়ে দিব। রাজধানীর সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশা। ঢাকার বাইরে হেলমেট ছাড়াই মিলছে মোটর সাইকেলের ফুয়েল। মন্ত্রীর নির্দেশনা জানেই না ট্রাফিক বিভাগ। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।